বাবু, তুমি সরকারি চাকরি না পেলে আমাদের বাড়ি থেকে সম্পর্কটা মেনে নিবে না। আমাদের বাড়ি থেকেও বলে দিয়েছে আমি যদি সরকারি চাকরি পাই আমাদের বাড়ি থেকে তোমাকে মেনে নেবে না। এই 2000 টাকা দাও না, পাশের বাড়ির বৌদির সাথে শাড়ি কিনতে যাবো। এই যুগে 2000 টাকা দিয়ে কোনো শাড়ি হয়? একটা কাজ করো, আমার মানিব্যাগ থেকে 20,000 টাকা নিয়ে যাও। 20,000 টাকা দিয়ে হবে না, 50,000 নিয়ে যাও। আরে না, 50,000 টাকা দিতে হবে না, 20,000 টাকা দিলেই হবে। বেশি বুঝো তুমি, 20,000 টাকা দিয়ে কোনো শাড়ি পাইবা? 50,000 নিয়ে যাও। আরে বাবা, বললাম তো 50,000 টাকা লাগবে না, 20,000 টাকা দিলেই হবে। বলছি না 20,000 টাকা দিয়ে কোনো শাড়ি পাইবা না, 50,000 নিয়ে যাও। আরে 50,000 টাকা লাগবে না, 20,000 টাকা দিলেই হবে। আরে বললাম না 50,000 টাকা লাগবে না, 20,000 টাকা দাও, তাতেই আমার হবে। আচ্ছা সমস্যা নেই, দাও দাও, 50,000 টাকাই দাও। এই জানো, আমার জীবনে না অনেক কষ্ট। কেন, কিসের কষ্ট? ভগবান আমাকে কত সুন্দর দুইটা পা দিয়েছে কিন্তু নূপুর দেয়নি। আবার দেখো, ভগবান আমাকে কত সুন্দর দুইটা হাত দিয়েছে কিন্তু কোনো স্বর্ণের বালা দেয়নি। আবার দেখো, ভগবান আমাকে 10টি আঙ্গুল দিয়েছে কিন্তু কোনো আংটি দেয়নি। আমার জীবনেও না অনেক কষ্ট। কেন, কিসের কষ্ট? ওই যে ভগবান আমাকে একটা সুন্দর বউ দিয়েছে কিন্তু কপালে শান্তি দেয়নি। তুই আমার মেয়েকে ছাড়তে কত টাকা নিবি বল? 5 লাখ। তাহলে তুই আমার মেয়েকে নিয়েই যা। কে আপনি, কি চাই? আমি একটা কোম্পানি থেকে এসেছি, আর আমাদের কোম্পানি থেকে যদি আপনি এই সাবানটা নেন, আপনি যদি হাড়ি পাতিল মাজেন একবারে চকচকে হয়ে যাবে। না না, আমাদের সব লাগবে না। আপনি এমন করছেন কেন? চাইলে আমি এটা ডেমো দেখাতে পারি। দেখান তো দেখি ডেমো। এই নেন, এগুলো মেজে দেন। আপা, মাজা একবার কমপ্লিট, একবার চকচক হয়ে গেছে। এবার সাবানটা নিতে পারেন। আমার সাবান লাগবে না, আমাদের ঘরে অলরেডি সাবান আছে। যেহেতু আপনি এতগুলো থাল বাসন ধুয়ে দিয়েছেন, এই নেন 20 টাকা, এবার চলে যান। যান, যেখানে যাচ্ছ তাড়াতাড়ি ফিরে আসিও। তুমি কোনো টেনশন করিও না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। থাকো তাহলে। হ্যালো জান, অনেকক্ষণ তো হয়ে গেছে, কখন আসবা? লা 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 লা। আহারে, আমার জামাইটা দুপুরবেলা ঘুমাইতেছে, না কম্বলটা টেনে দি। বউ মনে হয় চলে গেছে, এবার লাইটটা জ্বালিয়ে আসি। শাশুড়ি মা, আমি বাইরে যাচ্ছি, আপনার ছেলে আসলে বলিয়েন না। ঠিক আছে, আসলে বলবো না। ওরে সালা, আমি ভাবছি আমার জামাই বাইরে, এখন দেখছি ঘরে শুয়ে আছে। বিয়ের পর মোটা হবো এই আশা নিয়ে বিয়ে করেছি, এখন দেখতেছি আরো চিকন হয়ে যাচ্ছি। কি গো, তুমি না বলছো আমার সংসার আর করবা না, বাপের বাড়ি চলে যাবা, তো এখন চলে আসছো কেন? স্টেশন পর্যন্ত গেছি, তারপর হঠাৎ মনে পড়লো তুমি তো এই বাড়ির ঘর জামাই, আমি কার বাপের বাড়ি যাব? এটাই তো আমার বাপের বাড়ি। কি গো, আজকে না তোমার বন্ধুদের সাথে কক্সবাজার যাওয়ার কথা, কখন যাবা? না গো, যাবো না। তোমাকে না নিয়ে গেলে তুমি মন খারাপ করবে না, এই জন্য যাবো না। না না, আমি মন খারাপ করব না, তুমি চলে যাও। আচ্ছা যাইতেছি, আগে বলবা না? আচ্ছা, তোমার কাছে একটি প্রশ্ন, তোমার কাছে তোমার বউ বড় নাকি তোমার মা বড়? অবশ্যই মা বড়। কেন মা বড়? কারণ তোমার বয়স 18 আর আমার মায়ের বয়স 47। প্রতিটা ছেলে চায় তার বউ যাতে ক্যালেন্ডারের মতো হয়, যাতে প্রতি বছর বছর চেঞ্জ করতে পারে। প্রতিটা মেয়ে চায় তার স্বামী যেন আদার মতো হয়, যাতে সেকেন্ডে সেকেন্ডে চেষ্টা পারে। দাঁড়াও দাঁড়াও, তোমার কাছে একটা কথা জানার ছিল। কি? আচ্ছা, তুমি যে পাগল, এই কথা কি বাড়িতে জানেনি? কি লে জানতো না? অবশ্যই জানি। না, কি এই পাগল জানে না তো? জানি। তুমি পাগল? না, আমি পাগল না। ভালো। হ্যাঁ, কুড়াও কুড়াও। এই নাও, তোমার জন্য আইফোন নিয়ে এসেছি। তুমি আমার জন্য আইফোন কিনে আনছো? এত টাকা কই পাইছো? কি যে বলো, টাকার কি আমার অভাব আছে? একটা কিডনি দিয়ে আইফোন পেয়ে গেছো? মা, একদিন আপনি বলেছেন আমি সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবো না। আজকে নিজের চোখ দিয়ে দেখেন, নাহলে আমার থেকে চোখ নিয়ে দেখেন, সুন্দরী মেয়ে বিয়ে করে আনছি আমি। কি রে, তুই আজকে কি নেশা করিয়েছ? না মা, আমি তো নেশা করিনি। কেন, বউ কি পছন্দ হয়নি? সবাই বলে বিয়ের ফুল গাছে ফোটে। আচ্ছা, কেউ কি জানেন বিয়ের ফুল কোন গাছে ফোটে? আপনার জীবনে যদি উত্তর খুঁজে না পান, তাহলে একটা কাজ করেন, দক্ষিণ দিকে চলে যান। এই এদিকে আসো, তুমি বসো এখানে।
এখানে এতগুলো সুপারি ছিল, তুমি সুপারি কি করছো? ইয়ে মানে আমি সুপারিগুলো বিক্রি করে একটা পাসপোর্ট বানাইছিলাম। পাসপোর্ট দিয়ে কি করবা? পাসপোর্ট দিয়ে আমি আর তুমি বিদেশ চলে যাব। সত্যি? হুম। আচ্ছা তাহলে এগুলো বিক্রি করে ফেলো। কালকে রাতে আমাকে ফোন করিসনি কেন? কোথায় ছিলে তুই? জান ফোন করবো কিভাবে? কালকে আমি বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি ছিলাম। আমার থেকে তোর হাসপাতাল বেশি বড়, তোর সাথে ব্রেকআপ। বাবু আমি এই প্রথমবার চা বানাইছি, দেখো তো কেমন হইছে। আমাদের বিয়ের কতদিন হয়ে গেছে, তুমি আমাকে ঘুরতে নিয়ে আসো না? কেন এখন যে জায়গার মধ্যে আনছি এই জায়গা কি তোমার পছন্দ হয় না? পছন্দ হলে কি হবে, এখানে কোনো ফুচকার দোকান নেই। ও ফুচকা খাইবা? ফুচকা তোমার বাইরের মধ্যে নেই, এমনি এমনি দিয়াম। কাজ করতেছো লাগে? না বিরিয়ানি খাইতেছি। তো দাও আমার খাই। নেন খান। তোমার এত রাগ কিনলে কি হয়েছে? তো খাইতাম না কিনতাম, বিয়ের হলে তো আর একটু শান্তি দিছে নি। সারাটা দিন কাম করতে করতে সিগনে গেছি, ঘুমাইতাম হারি না। তুমি এত সিকনে গেছো? তো সিগনে না? তো সিকনে গেছো কি আর কি তাতে? আর কি তাতে কি? আমি আর তোমার সাথে সংসার করব না। তোমার মতো খারাপ মেয়ে আমি আমার জীবনে দেখিনি। আজকের পর থেকে আমি জঙ্গলে থাকবো। আমি আর তোমার সাথে সংসার করতে যাচ্ছি না, তাহলে এখন চলে যাচ্ছি। করবো না তোমার সাথে আমি আর সংসার। কি করতেছো? মাছ করতেছি। এই মাছ কি বাবার বাড়িতে কোনোদিন কুড়ো নাই? না, তো বাবার বাড়িতে কিচ্ছু বাপের বাড়িতে কিচ্ছু করি নাই। কিছু করো নাই? না এই মাছ কি কোনোদিনও কুটে নাই বাবার বাড়িতে? না, বাপের বাড়িতে একটা পুঁটি মাছও করিনি। আর এটা কি মাছ? এটা হচ্ছে কাতলা মাছ। আহারে তুমি তো একবার অলস। আমার বাবুটা ঘুমাচ্ছে রে। বাবু গুড মর্নিং।